সব না, একটা অংশ খারাপ হয়ে যাচ্ছে, তাদের সংখ্যা নিতান্ত কমও না, ঠিক না? কিন্তু রাসূলের যুগে সিলেবাসে কিতাব ছিল মাত্র 2খানা। সিলেবাসের কিতাব ছিল 2খানা, একখানের নাম কিতাব আর একখানের নাম কি হাদিস। মাত্র 2খানা কিতাব পড়ে রাসূলের ইন্তেকালের 70টি বছর যেতে না যেতে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করলেন। সুবহানাল্লাহ, কি সাংঘাতিক কথা! মিশর বিজয় হয়ে গেল। তারিক ইবনে জিয়াদ তার নেতৃত্বে মধ্য আফ্রিকার ভেতর দিয়ে স্পেন, পর্তুগাল, ফ্রান্স পর্যন্ত ইসলামের আওয়াজ চলে গেল। পৃথিবীতে অর্ধেকটা পৃথিবী মুসলমানদের করায়ত্ত হয়ে গেল এক কোরআনের বরকতে। কাফেররা দেখলো যারা বিরোধিতা করছিল, রাসূলের সাথে বিরোধিতা করে নাই, করে নাই। सतीजा का रहा है अजल से ताइमरोज, सतीजा का रहा है अजल से ताइमरोज, चरागे मुस्तफावी से शरारे बुलहबीस। সেই আবহমান কাল থেকে আবু জাহেলের গোষ্ঠীরা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারাগকে নিভিয়ে দিতে চেয়েছে। হাজারো মাইল বেগে প্রচন্ড ঝড়ো হাওয়ার মোকাবেলায় আল্লাহ তাআলা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টিম টিম করে জ্বলে ওঠা প্রদীপকে প্রজ্বলিত করে রেখেছেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জ্বলবে, কেউ নিভাইতে পারবে না। কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়ে একটি সমাজ প্রতিষ্ঠা করলেন, যে সমাজে চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, হত্যা নাই, ধর্ষণ নাই। একটি সুন্দর সমাজ পৃথিবী উপহার পেল। কোরআন তাবিজের জন্য আসে নাই, তদবিরের জন্য আসে নাই, শুধু তেলাওয়াত করার জন্য কোরআন নাজিল হয় নাই। কথা কি বুঝেন? এই কোরআন শরীফ ঝুলে ঝুলিয়া তেলাওয়াত করবেন, রমজান মাসে 3 খতম 7 খতম পড়বেন না বুঝা, এই জন্য কোরআন নাজিল হয় নাই। তাবিজ লেখা গলায় ঝুলায় রাখবেন, গায়ের জ্বরের তাপ কমাবার জন্য কোরআন দিয়ে বাতাস করবেন, কোরআন দিয়ে তাবিজ দেখিয়া ভিজায় ভিজায় খাবেন, এই পাগলামি করার জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে তেলাওয়াত করবেন, বুঝবেন, আর তাই দিয়ে জীবন, সমাজ আর রাষ্ট্র গড়বেন, এই জন্য কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা বিরোধিতা করেছিল, মদনী জিন্দেগীর শেষ দিকে গিয়ে তারা দেখলো যে আমরা তো খামোখাই লোকটার সাথে বিরোধিতা করেছি। উনি যে জীবন বিধান দিলেন তাতে তো এখন চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, বয়স্করা ভাতা পায়, বৃদ্ধরা ভাতা পায়, বেকাররা ভাতা পায়। যে মা দুধ দেয় বাচ্চাকে, সে যদি তার যদি ঘরে খাবার না থাকে সেখানে খাবার পৌঁছে যায়। তা আমরা খামোখাই লোকটার সাথে বিরোধিতা করেছি। আল্লাহ তাআলা কথাগুলি এইভাবে বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, সাহায্য আসবে, মদদ আসবে, তখন দেখতে পাবে ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন দেখতে পাবে দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। রাসূলুল্লাহর জীবন সায়াহন্নে যখন তিনি ইন্তেকাল করবেন, তখন দেখা গেল আরব ভূখণ্ডে, মক্কা, মদিনা এবং তার পার্শ্ববর্তী এলাকায় কেউ কাফের ছিল না, সব পড়ে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের আদর্শ দেখে সেই ইসলাম কই, সেই মুসলমান কই। এখন আমাদের অবস্থা দেখে
ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজার জায়গায় ইয়াখরুজুনা মিন দীনিল্লাহি আফওয়াজা হয়ে গিয়েছে। দলে দলে লোকেরা ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ ইসলাম মানুষ এখন যারা আধুনিক শিক্ষিত তারা চিন্তা করছে এইটা নাকি ইসলাম, এই তাবিজ, মিলাদ, কবরে সেজদা দেওয়া, এই যদি ইসলাম হয় তাহলে হিন্দুতে অসুবিধা কি, খ্রিস্টানে অসুবিধা কি? ইসলামের রূপটাকে, আসল যে রূপ ছিল সেটা আমরা নষ্ট করে ফেলেছি। আমরা খোলসটা নিয়ে আছি, মুখে দাড়ি আছে, লম্বা জামা আছে, মাথায় পাগড়ি আছে, কিন্তু নিষ্প্রাণ মুসলমান। নিষ্প্রাণ কিভাবে? এই দাড়ি, এই টুপি নিয়ে একজন মুসলমান ব্যবসা করতেছে, সে ওজনে কম দিচ্ছে, সে খাদ্যে ভেজাল দিচ্ছে, সে জমিনের আইল ঠেলতেছে, তার বউ বেপর্দা, সে মিথ্যা সাক্ষী দিচ্ছে। এগুলো সাতকানিয়া লোহাগাড়ায় নাই। এই যদি মুসলমান হয়, এই যদি মুসলমান হয় তাহলে অমুসলিম এর চরিত্র কি হবে? এরকমের মুসলমানের কোন দরকার আল্লাহর নাই, রসুলেরও নাই। এই জন্য আমি মাঝে মধ্যে আফসোস করে বলি, মরা মানুষ জিন্দা হওয়ার কোন সুন্নত যদি থাকতো, কোন সিস্টেম যদি থাকতো মরা মানুষ জিন্দা হওয়ার, আর একজন সাহাবী যদি জিন্দা হইতে পারতেন আর আমাদের দেশে এসে আমাদের যদি দেখতেন, তাহলে চিৎকার মেরে বলতেন আল্লাহর কসম, রাসূলুল্লাহ দান মোবারক শহীদ করে সাহাবায়ে কেরাম জীবন দিয়ে যে ইসলাম এবং মুসলমান বানাই গেছিলেন, আল্লাহর কসম এইগুলা সেই মুসলমান না। মুসলমানের নাম শুধু নামাজের মধ্য দিয়ে মুসলমানের পরিচয় হয় না, শুধু দাড়ি দিয়ে মুসলমানের পরিচয় হয় না, শুধু গরুর গোশত খাওয়ার মধ্য দিয়ে মুসলমানের পরিচয় হয় না। মুসলমানের পরিচয় হয় তার আমল, তার আখলাক দিয়ে। নামাজও পড়বে, সেজদাও দিবে, ফি উজুহিহিম মিন আথারি সুজুদ, সেজদার দাগও তার কপালে পড়বে, মাথায় টুপিও থাকবে, কিন্তু সে যখন ব্যবসায় বসবে ওজনে দাড়িপাল্লা তার ঠিক থাকবে, বেকা তেড়া হবে না। সে যখন জমিনে চাষ করবে তার পাশের জমিনের আইল এক চুলও সে ঠেলবে না, সে মিথ্যা সাক্ষী দেবে না, সে ওয়াদা খেলাপ করবে না, সে আমানতের খেয়ানত করবে না, মানুষকে ক্ষতি করবে না। এর নাম মুসলমান। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই ব্যক্তি যে ব্যক্তির জবান দিয়া আর হাত দিয়ে অন্য মানুষেরা কষ্ট পায় না, সেইটাই মুসলমান। সুবহানাল্লাহ। ওই মুসলমানকে আছি আমরা? বলতে লজ্জা নাই, সেই মুসলমান আমরা নাই। এখন আমি চিন্তা করি আরেকজনের ক্ষতি কি হইলে আরেকজনের ক্ষতি করা যায়, সারাটা রাত ঘুম নষ্ট করে সেই চিন্তা আমরা করি, ঠিক না? নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। এর নাম মুসলমান নয়। এই অবস্থার পরিবর্তন আনতে হবে। কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআনের শাসন যদি হয় চুরি বন্ধ হয়ে যাবে, কারণ কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক উভয়ের হাত কেটে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক মহিলা চুরি করেছিল, সম্ভ্রান্ত বংশের এক মহিলা চুরি করে বসছে। কয়েকজন সাহাবী এসে রাসূলকে তদবির শুরু করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, এই মেয়ে লোকটি ভুলে একটা কাম করে বসছে, কিন্তু সম্ভ্রান্ত বংশে, এখন যদি হাত কাটা আইন তার উপরে চালু করা হয় তাহলে ইসলাম সম্পর্কে মানুষের ধারণা ইত্যাদি খারাপ হবে, ওই গোত্রের লোকেরা ইসলাম কবুল করতে ভয় পাবে। একটা বড় লোকের মেয়ে, সেই হিসাবে তারা ক্ষমা করা হোক। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন তারাও এইভাবে তাদের গরিবদের উপরে, গরিবরা অন্যায় করলে বিচার করত, আর বড় লোকেরা অন্যায় করলে ক্ষমা করে দিত সম্মানের দিকে তাকায়া। এই কারণে তারা ধ্বংস হয়েছে। শোনো সাহাবীরা, ওই মেয়ে লোকটি না হয়ে আমার মেয়ে ফাতেমাও যদি এই কাজটি করত